কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা ভারতের। আওয়ামী লীগকে ফেরাতে নয়া চাল। জাতিসংঘের সভাপতির পদে খলিলুরকে সায় ভারতের। চাপ বাড়ল বিএনপির। সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূতকে হারিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান। 99 Andreas Kakuris, Cyprus 91 আন্দ্রেয়াস এস কাকোরিসকে 8 ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। President of the General Assembly at its 81st session. তবে খলিলুর প্রথম নন। জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ পদে আগেও প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশ। জাতিসংঘের সভাপতির পদে খলিলুর রহমান ভারতের ওয়ার্ক অ্যারাউন্ড রাজনীতির ফল নয় তো? আন্তর্জাতিক রাজনীতিতে ওয়ার্ক অ্যারাউন্ড একটি গুরুত্বপূর্ণ শব্দ। যে কাজ সোজা পথে হবে না, আইনের ফাঁকফোকর খুঁজে সে কাজ ঘুরিয়ে ফিরিয়ে করার কৌশলী কূটনৈতিক মহলে ওয়ার্ক অ্যারাউন্ড বলা হয়। স্পষ্ট কথায়, সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুল বাঁকাতে হবে। খুব গুরুত্বপূর্ণ সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন খলিলুর রহমান। চলতি বছরেই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হতে চলেছে। কোন কোন দেশ বাংলাদেশের প্রতিনিধি খলিলুরকে ভোট দিয়েছে তা জানা সম্ভব নয়, কারণ ভোট পড়ে গোপন ব্যালটে। ভারত কাকে ভোট দিয়েছে এটা জানতে না পারলেও বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমানের প্রতি ভারতের সায় রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে খলিলুর রহমানের নাম ঘোষণা হওয়া মাত্র এক্স হ্যান্ডেলে তাকে শুভেচ্ছা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিল মাসেই প্রথম বিদেশ সফরে ভারতে এসেছিলেন খলিলুর। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও সেরেছিলেন। এইসব দিকগুলি বিবেচনা করলে খলিলুরের প্রতি ভারতে ইতিবাচক সায় নিশ্চিত হয়। এখন প্রশ্ন, এই যে খলিলুর রহমানকে বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী করে জাতিসংঘে পাঠানো হলো, সেখানে তিনি জয়ী হলেন, এই গোটা বিষয়টাতেই ভারতের ওয়ার্ক অ্যারাউন্ড পলিটিক্স কাজ করেছে কিনা, এমনটা ভাবার পেছনে কিছু যুক্তিও রয়েছে। এক, খলিলুর রহমান এখন শুধুমাত্র কোনো স্বাধীন ও সার্বভৌম দেশের পররাষ্ট্রমন্ত্রী নন, আগামী 1 বছর সভাপতি হিসেবে জাতিসংঘের 193টি দেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। 2, খলিলুর রহমান তার প্রার্থিতার পক্ষে যে ভিশন স্টেটমেন্ট প্রকাশ করেছেন, সেখানে নো ওয়ান লেফট বিহাইন্ড, নো কান্ট্রি লেফট আউটের কথা বলা হয়েছে, অর্থাৎ উন্নয়নের প্রশ্নে কোনো দেশকে পেছনে ফেলে রাখা যাবে না। 3, সভাপতি হিসেবে জাতিসংঘের মঞ্চে ভাষণ দেওয়ার সময় খলিলুর রহমানকে বলতে হবে গণতন্ত্রের উন্নয়নের কথা, দমন নিপীড়ন বন্ধের কথা এবং জনগণের বাক স্বাধীনতার কথা। এখন প্রশ্ন, এত বড় বড় ভাষণ তিনি দেবেন কিভাবে, যার নিজের দেশে আওয়ামী লীগের মতো বড় ও সুপ্রাচীন একটি দল নিষিদ্ধ? কোন মুখে তিনি বলবেন গণতন্ত্রের কথা? যে দল স্বাধীন বাংলাদেশে প্রথম সরকার গঠন করেছিল, যে দল মুক্তিযুদ্ধে লড়েছে, যে দল একাধিকবার দেশ শাসন করেছে, সেই দল আজ বাংলাদেশের বুকে মাসের পর মাস ধরে নিষিদ্ধ। কিভাবে, কোন যুক্তিতে? একটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে কখনো আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না। আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না। পরিস্থিতি আজ করতে পেরেছে বিএনপি সরকার। কানাঘুষে শোনা যাচ্ছে আসন্ন সংসদ অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে একটি বিল উত্থাপন হতে পারে। তাতে যেমন মুখ বাজবে জাতিসংঘের নতুন সভাপতির, তেমন বাংলাদেশেরও। তাই বলা যেতে পারে খলিলুরের প্রতি সায় দিয়ে ভারত হয়তো কূটনৈতিক চালে হাফ সেঞ্চুরি পার করেই ফেলল। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন খলিলুরের জাতিসংঘে জয় আসলে আমেরিকার পূর্ব পরিকল্পিত চাল। খলিলুরকে আমেরিকার অত্যন্ত বিশ্বস্ত ও খাস লোক হিসেবে বিবেচনা করা হয়, যার বড় প্রমাণ 24শে জুলাই আন্দোলনের পর নতুন বিএনপি সরকার গঠিত হলেও ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এবং দলটির ওপর ছড়ি ঘোরাতেই আমেরিকায় খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর আসনে বসিয়েছিল। বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর পদ পাবেন খলিলুর, এটা প্রায় অপ্রত্যাশিতই ছিল। তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রাখার অন্যতম প্রধান উদ্দেশ্যই ছিল পরবর্তীতে তাকে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু
জাতিসংঘের বড় পদে আসীন করা। কাগজে কলমে জাতিসংঘ বিশ্বের সকল স্বাধীন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করলেও বাস্তবে তা মার্কিন এজেন্ডা বাস্তবায়নের প্রধান আন্তর্জাতিক হাতিয়ারে পরিণত হয়েছে। কোন পদে কাকে বসানো হবে এবং কাকে দিয়ে কোন ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা হবে তার নিখুঁত নীল নকশা আগেই তৈরি করে রাখে আমেরিকা। সংক্ষেপে বলতে গেলে আগামী দিনে আসিয়ান এবং সামগ্রিক দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমেরিকার কৌশলগত ইচ্ছে ও স্বার্থগুলোকে বিশ্বমঞ্চে অন্ধ সমর্থন দেওয়াই হবে খলিলুরের প্রধান অ্যাসাইনমেন্ট। এদিকে আমেরিকার পছন্দের লোক খলিলুরকে জাতিসংঘের সভাপতির পদে সায় দিয়ে বাংলাদেশে ভারত আওয়ামী লীগকে ফেরানোর রাস্তা সহজ করলো কিনা সেদিকেই নজর থাকবে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।